ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ কিংবা ডিনার, একটু হেলদি অপশানের জন্য বানিয়ে নিন এই দারুণ সুস্বাদু ডালিয়ার খিচুড়ি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ টেস্টি হেলদি অপশান ডালিয়ার খিচুড়ি আজকে আপনাদের জন্য। বাচ্চাদের জন্য এটা দারুণ স্বাস্থ্যকর, কারণ এটা হজম হতে সময় নেয় খুব কম, তাই রোগীরাও কিন্তু অনায়াসে খেতে পারবে। আর এইভাবে যদি বানান তাহলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি টেস্টি ডালিয়ার খিচুড়ির রেসিপিটি। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি বেশ একটা লালচে কালার হওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবেন মুগ ডালটা রং পাল্টাচ্ছে এবং সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার আমরা এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেলে ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 600 মিলিলিটার পরিমাণ জল। প্রথম পর্যায়ে এই জলটাই কিন্তু আমি ব্যবহার করেছি। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। ডালটা জাস্ট একটু ফাটা ফাটা হওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে এটাকে কুক করেছি। এরপর দিয়ে দেবো কিছু সবজি। প্রথমেই হাফ কাপ পরিমাণ ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা, তার সাথে 1/3 কাপ পরিমাণ ফ্রেঞ্চ বিনস, যেটাকে ছোট টুকরো করে কাটা রয়েছে। দিয়ে দিচ্ছে অর্ধেকটা গাজর, সেটাকেও ছোট টুকরো করে কাটা। হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম সবুজ রঙের, চাইলে আপনারা লাল, হলুদ সবই দিতে পারেন। একটা টমেটো দিয়ে দেওয়া হলো ছোট টুকরো করে কাটা। আর সবশেষে 1/4 কাপ পরিমাণ কড়াইশুঁটি দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করতে থাকবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হলো, তার সাথে কিছু মশলা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। হাফ টিস্পুন দিলাম আমি জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর এবার কিন্তু এটাকে 5 থেকে 6 মিনিট যেরকম বলেছিলাম সেভাবে আমরা এটাকে কুক করতে থাকছি। যখন ডালটা অনেকটাই এখানে সেদ্ধ হয়ে আসবে এবং তরকারিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে, 5-6 মিনিট মতো হয়ে গেছে, তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ডালিয়া। আমরা হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছিলাম, তার দ্বিগুণ পরিমাণ কিন্তু ডালিয়া আমরা এখানে পরিষ্কার করে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। আর এর আগে একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেখালি গালের কথা, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের গল্প। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। গল্পগুলো শুনবেন আশা করি, আর ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যেরকম বললাম, মুগ ডালের দ্বিগুণ পরিমাণ ডালিয়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আরও 300 ml পরিমাণ জল, কারণ ডালিয়াটাকে সেদ্ধ করতে হবে। দিয়ে আরও একবার মিক্স করে আরও 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করতে থাকবো। লাস্টে কিন্তু আমি একটা সুন্দর তড়কা দেবো, যাতে এই ডালিয়ার খিচুড়ির স্বাদটা হয়ে যাবে আরও ভালো। মোটামুটি মিনিট 3-4 খাওয়ার মতোয় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। দিয়ে মিক্স করে দিলাম। এটা কিন্তু এখন 5-6 মিনিট হয়ে গেছে, আমার এখানে সবই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার একটা তড়কা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফোড়নে একে একে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা, আর সবশেষে একটা ছোট এলাচ দিয়ে এটাকে খুব ভালো করে গরম করলাম। আর ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এটা আমি এবার ওই খিচুড়ির মধ্যে তড়কা হিসেবে দিয়ে দেবো। এই তড়কাটা কিন্তু খিচুড়িতে একটা আলাদা মাত্রা এনে দেবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নেওয়া হলো। আর তাহলে কিন্তু রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু, স্বাস্থ্যকর, পুষ্টিকর এই ডালিয়ার খিচুড়ি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ,
মনে করে আমাদের নতুন চ্যানেল গল্পের শেখালেখালকেও সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।